প্রিয় দর্শক, বনু ইসরায়েলের মধ্য থেকেই একটি কথা খুব প্রচলিত ছিল। বনু ইসরায়েলরা বলতো, আমাদের মধ্যেই একটি শিশু জন্ম নেবে যে বড় হয়ে ফেরাউনের সিংহাসন উল্টে দেবে এবং মিশরের শাসনভার বনু ইসরায়েলের হাতে তুলে দেবে। বনু ইসরায়েলের এই খবরটি গড়াতে গড়াতে একসময় ফেরাউনের দরবারেও পৌঁছে গেল। ফেরাউনের দরবারীরাই ফেরাউনকে জানিয়ে দিল এই ভবিষ্যবাণীর কথা যে, হে ফেরাউন, আমরা শুনেছি বনু ইসরায়েলের মধ্যে একটি সন্তান জন্ম নেবে যে আপনার শাসন সিংহাসন উল্টে দেবে। প্রিয় দর্শক, এমনিতেই ফেরাউনের স্বপ্ন ফেরাউনকে অস্থির করে রেখেছিল, আর এই প্রচলিত কথা ফেরাউনের উদ্বেগকে আরো বাড়িয়ে দিল। ফেরাউন ভীত হয়ে পড়ল। ফেরাউন চিন্তা করতে লাগলো, তবে কি তার রাজত্ব ধ্বংসের পথে? অবশেষে ফেরাউন এক নির্মম আদেশ জারি করল যে বনু ইসরায়েলের ঘরে যে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে। ফেরাউনের আদেশ কার্যকর হতে দেরি হলো না। ফেরাউনের সৈন্য ও অনুচরেরা বনু ইসরায়েলের ঘরে ঘরে তল্লাশি চালাতে লাগলো। নবজাতক শিশুদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করতে লাগলো। দেখতে দেখতে হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত হলো মিশরের মাটি। কিন্তু মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে থাকে আল্লাহর ফয়সালা, আর আল্লাহর সিদ্ধান্ত কখনো বদলায় না। এক সময় কিপ্তি ফেরাউনের সম্প্রদায়ের নেতারা ফেরাউনের কাছে এসে বলল, হে আমাদের প্রভু, যদি এভাবে বনু ইসরায়েলের সব ছেলে শিশুদের হত্যা করা হয়, তবে ভবিষ্যতে আমাদের কাজকর্মের জন্য দাস চাকর কোথায় পাব? আমাদের নিকৃষ্ট ও কঠিন কাজগুলো কে করবে? এই কথা শুনে ফেরাউন কিছুটা চিন্তা করে নতুন আদেশ জারি করল যে 1 বছর বনু ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করা হবে আর পরের বছর ছেড়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জন্ম নিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জন্মের পর জ্যোতিষীরা ফেরাউনকে আবার খবর দিল যে সেই শিশু জন্ম নিয়েছে যার হাতে, হে ফেরাউন, তোমার সিংহাসন উল্টে যাবে। এই সংবাদে ফেরাউন আরো ভীত ও উন্মত্ত হয়ে উঠল। আবার শুরু হলো ঘরে ঘরে তল্লাশি। সৈন্যরা প্রতিটি বাড়ি খুঁজে দেখতে লাগলো যে কোন বাড়িতে ছেলে শিশু সন্তান জন্ম নিয়েছে। প্রিয় দর্শক, হযরতে মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন নিরাপদ বছরে, যে বছর ছেলে শিশুদের হত্যা করা হতো না। কিন্তু মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন সেই বছর যে বছর হত্যার আদেশ কার্যকর ছিল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভ অবস্থায় কোনো স্পষ্ট লক্ষণ প্রকাশ পেল না। ফেরাউনের পাঠানো ধাত্রীরা কিছুই বুঝতে পারল না, কেননা ফেরাউন বনু ইসরায়েলের ঘরে ঘরে ধাত্রী পাঠিয়েছিল খবর নেওয়ার জন্য। এভাবে অত্যন্ত নীরবে মুসা আলাইহিস সালামের জন্ম সম্পন্ন হলো। ফেরাউনের কেউ তা জানতেও পারল না যে একজন শিশু সন্তান জন্ম নিয়েছে। তবে জন্মের পরও তো বিপদ কাটেনি। শিশুকে যে কোন সময় ধরে নিয়ে হত্যা করা হবে তার কোনো ঠিক নাই। এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে প্রেরণা দিলেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি মুসার মায়ের প্রতি ওহী করলাম যে, হে মুসার মা, তুমি মুসাকে দুধ পান করাতে থাকো, আর যখন তার ব্যাপারে কোনো ভয় অনুভব করবে তখন মুসাকে নদীতে ভাসিয়ে দিও। কোনো তুমি ভয় করো না, কোনো দুঃখ করো না, নিশ্চয়ই আমি মুসাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব।
এবং মুসাকে আমার প্রেরিত রসুল বানাবো। আল্লাহর এই আশ্বাস হৃদয়ে ধারণ করে এক অসহায় মা কঠিনতম সিদ্ধান্ত নিলেন। কেউ বলেন মুসা আলাইহিস সালামের মা 3 দিন সন্তানকে দুধ পান করিয়েছিলেন। আবার কিছু মুফাসসিরের মতে 3 মাস পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা মুসাকে লালন পালন করেছিলেন। তারপর একদিন কাঠের তৈরি একটি ছোট্ট সিন্ধুকে নিজের আদরের শিশুকে শুইয়ে দিলেন। নীল নদীর তীরে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের মায়ের বুক কেঁপে উঠতেছিল। একদিকে মাতৃত্বের অশ্রু, অন্যদিকে আল্লাহর উপর অটল ভরসা। অবশেষে মুসার মা সিন্দুকটি নদীর পানিতে ভাসিয়ে দিল। প্রিয় দর্শক, এ যেন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর দৃশ্য। এক নিষ্পাপ শিশু নদীর স্রোতে ভাসছে। এক অত্যাচারী রাজা যে সেই শিশুকে খুঁজে বেড়াচ্ছে, আর আকাশের মালিক মহান আল্লাহ তাআলা, যিনি মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে রক্ষা করতে চান, তখন নদীর ঢেউও তার জন্য হয়ে যায় নিরাপদ পথ। নীল নদীর স্রোতে ভেসে চলা ছোট্ট সেই সিন্ধুক এক সময় এসে থামল ফিরআউনের প্রাসাদের নিকটে। ফিরআউনের প্রাসাদটি ছিল নদীর তীরেই। প্রাসাদের দাসীরা নদীতে ভাসমান সিন্ধুকটি দেখতে পেয়ে সেটাকে তুলে নিয়ে এলো প্রাসাদের মধ্যে। সিন্ধুকটি হাজির করা হলো ফিরআউনের স্ত্রী আসিয়ার সামনে। প্রিয় দর্শক, আসিয়া ছিলেন নিঃসন্তান। যখন আসিয়া সিন্ধুক খুলে দেখলেন, ভিতরে শুয়ে আছে এক অপূর্ব সুন্দর চাঁদের মতো উজ্জ্বল শিশু, তখন আসিয়ার হৃদয় ভরে গেল মমতায়। আসিয়া আর নিজেকে সামলাতে পারলেন না। দ্রুত শিশুটিকে কোলে তুলে নিলেন এবং তাড়াতাড়ি ফিরআউনের কাছে গিয়ে বললেন, হে ফিরআউন, এই শিশু আমার এবং তোমার উভয়ের চোখের শীতলতা। একে তুমি হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা এই শিশুকে পুত্ররূপে গ্রহণ করিব। প্রিয় দর্শক, ফিরআউনের স্ত্রীর গভীর আকাঙ্ক্ষার সামনে অনিচ্ছা সত্ত্বেও শিশুটিকে বাঁচিয়ে রাখার অনুমতি দিল ফিরআউন। অন্যদিকে মুসা আলাইহিস সালামের মা সন্তানের সিন্দুক নদীতে ভাসিয়ে দিলেও তার হৃদয় ছিল স্থির এবং বেকুল। মাতৃস্নেহ তাকে স্থির থাকতে দিল না। তাই মুসা আলাইহিস সালামের মা তার কন্যা মরিয়মকে পাঠালেন দূর থেকে ভাইয়ের খবর রাখার জন্য। মরিয়ম নদীর তীর ধরে দূর থেকে সিন্ধুকের গতিপথ অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন ফিরআউনের প্রাসাদ পর্যন্ত। সেখানে গিয়ে দেখলেন ফিরআউনের স্ত্রী আসিয়া ও অন্যান্য নারীরা শিশুটিকে দুধ পান করানোর চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো ধাত্রীই তাকে দুধ খাওয়াতে পারছিল না। শিশুটি কারো দুধ গ্রহণ করছিল না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি পূর্বেই মুসার জন্য দুধমাতার দুধ হারাম করে দিয়েছিলাম। প্রিয় দর্শক, যত সময় গড়াচ্ছিল ক্ষুধার্ত শিশুর অস্থিরতা ততই বাড়ছিল, আর তা দেখে আসিয়ার উৎকণ্ঠাও বেড়ে যাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম। অবশেষে মরিয়ম সাহস করে বললেন, আমি কি তোমাদের এমন এক পরিবারের সন্ধান দিব যারা তোমাদের জন্য এই শিশুটিকে লালন পালন করবে এবং তার প্রতি কল্যাণকামী হবে। আসিয়ার সম্মতিতে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দ্রুত নিজের মাকে খবর দিলেন এবং তাকে প্রাসাদে নিয়ে এলেন। আর কি আশ্চর্য ব্যাপার, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই নিজের মায়ের বুকে মুখ রেখে দুধ পান করতে শুরু করল। এভাবেই আল্লাহ তাআলা তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে দেন। আল্লাহ তাআলা বলেন,
অতঃপর আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ না করে এবং জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। প্রিয় দর্শক, এরপর ফিরআউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের মায়ের কাছে অনুরোধ করলেন তিনি যেন প্রাসাদেই থেকে শিশুটির লালন পালন করেন। কিন্তু মূসার মা বিনয়ের সঙ্গে বললেন, আমার স্বামী ও অন্য সন্তানরা আমার জন্য চিন্তিত হবে। অবশেষে আসিয়া বাধ্য হলেন শিশুটিকে তার মায়ের হাতেই তুলে দিতে। শুধু তাই নয়, আসিয়া শিশুটির লালন পালনের জন্য নিয়মিত ভাতার ব্যবস্থাও করে দিলেন তার মায়ের জন্য। সুবহানাল্লাহ! যে শিশুর ভয়ে ফিরআউন হাজার হাজার নবজাতককে হত্যা করেছিল, সেই শিশুই বড় হতে লাগলেন ফিরআউনের রাজকীয় তত্ত্বাবধানে, তারই প্রাসাদের ছায়ায়, সরকারি নিরাপত্তার মধ্যে। এটাই আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তার জন্য শত্রুর ঘরও হয়ে যায় নিরাপদ একটা আশ্রয়স্থল। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।